হচ্ছে, তাহলে আমরা আরেকবার দেখে নিই যে এক্স অ্যাক্সিস বরাবর প্রাথমিক বেগ যেটা ছিল সেটাই পুরো রাস্তা জুড়ে সে কনস্ট্যান্ট আছে, এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ নেই। ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রাথমিক যে বেগ ছিল সেই বেগটা আস্তে আস্তে কমতে কমতে ম্যাক্সিমাম হাইটে 0 হয়েছে, তারপর থেকে তার বেগটা আবার বেড়েছে। ঠিক আছে, বেশ। তো এবার এক্ষেত্রে আমাদের কতগুলো প্যারামিটার আমাদেরকে একটু জেনে রাখতে হয়। এই প্যারামিটারগুলোকে আমি বলবো যে ইকুয়েশন ওয়াইজ তোমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করবে প্যারামিটারগুলোকে, যে কারণ হচ্ছে যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে বারবার তো তুমি ক্যালকুলেশন করে ওর ভ্যালুটাকে বসাবে না, তো তোমাদেরকে কি করতে হবে, একটু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। মনে রাখলে তোমাদের সুবিধা। যেমন কি বার করব, দেখো আমরা যেগুলো বের করতে চাইছি, 1 নাম্বার ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট মানে কোনটা বুঝতেই পারছো, আমি ছবিটাকে জাস্ট এই পথের মধ্যে এটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এইচ ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটটা অর্থাৎ এইচ ম্যাক্সটাকে আমরা ক্যালকুলেশন করব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টাইম অফ ফ্লাইট, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় উত্থিতিকাল। উত্থিতিকাল মানে কতটা সময় ধরে সে তার পথটাকে অতিক্রম করছে, কতটা সময় পর সেই গ্রাউন্ডে এসে পড়লো, অর্থাৎ টোটাল কতটা, যদি বলি যে কতটা সময় ধরে সে এয়ারে আছে তারপরে গ্রাউন্ডকে গিয়ে হিট করলো, অর্থাৎ এখান থেকে এখানে আসবার সময়টা আমার চাই। ঠিক। নাম্বার 3, যেখান থেকে আমি ছুঁড়েছি, যেখানে গ্রাউন্ড হিট করলো, কতটা পথ গেল, সেটাকে বলা হয় তার রেঞ্জ, যেটা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়। 3 নাম্বার। 4 নাম্বারে আমরা বের করব, 4 নাম্বার পয়েন্টে আমরা বের করব যে এর ইকুয়েশন বা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, মানে এর যে গতিপথ, এর যে সঞ্চার পথটা, সমীকরণটা কি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা আমরা বের করব। নাম্বার 5, আমরা এর টোটাল এনার্জিটা দেখব, যে পয়েন্টে ছুঁড়েছি সেখানে ম্যাক্সিমাম হাইট বা এখানে টোটাল তার এনার্জি কত, তাহলে টোটাল এনার্জি ক্যাপিটাল কে ক্যালকুলেশন করব। আর নাম্বার 6, যে কোনো পয়েন্টে ভেলোসিটিটাকে বের করার চেষ্টা করব, যে কোনো পয়েন্ট অ্যাট এনি পয়েন্ট ভেলোসিটি, যে কোনো বিন্দুতে আমরা ভেলোসিটিটাকে বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশনগুলো জাস্ট কিছু ক্যালকুলেশন আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিসকে বের করবে এবং মনে রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মনে রাখবে, কারণ তোমরা যখন পরবর্তীকালে নিউমেরিক্যাল যেগুলো করবে, সেই নিউমেরিক্যাল করতে গেলে কিন্তু এগুলো ডাইরেক্ট ডেটা যদি তোমরা বসাতে পারো, ডাইরেক্ট যদি ফর্মুলাটা মনে থাকে, তাহলে তোমাদেরকে যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে। এবং আস্তে আস্তে আমরা সব রকমের আলোচনাটাই করব, যে এখান থেকে, কারণ এটা আমরা আজকে যেটা পড়ছি সেটা জেনারেলি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশন পড়ছি, অর্থাৎ গ্রাউন্ড থেকে মাটি থেকে ছুঁড়েছি, মাটিতে এসে পড়েছে। আরও অনেক ধরনের প্রজেকশন হতে পারে। সেই প্রজেকশনগুলো কীরকম হতে পারে, ধরো তুমি কোনো একটা বাড়ির ছাদ থেকে কোনো একটা বস্তুকে তুমি ছুটছো, কোনো একটা ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে কোনো একটা হাইটে তুমি উঠেছো, সে কোনো একটা হাইট থেকে কোনো একটা বস্তুকে তুমি ছুটছো, তাহলে বস্তুটাকে তুমি কীভাবে ছুটতে পারো, প্রথম কথা হচ্ছে এইভাবে ছুটতে পারো। দ্বিতীয়ত তুমি কি হতে পারো, সেখানেও তুমি একটা অ্যাঙ্গেলে ছুটতে পারো, এইভাবে ছুটতে পারো। তৃতীয়ত তুমি এইভাবে ছুটতে পারো, নিচের দিকে ছুটতে পারো। তো যেমনই হোক না কেন, এর পথটাকে আমরা ক্যালকুলেশন করব, এই পথটাকেও ক্যালকুলেশন করব, এই পথটাকে ক্যালকুলেশন করব, এই পথটাকে আমরা ক্যালকুলেশন করব। প্রত্যেকটাই হচ্ছে প্রজেক্টাইল মোশনের মধ্যেই পড়ে। তাহলে এইগুলো আমরা অবশ্যই এটাও পড়ব আমরা। আর একটা কী হতে পারে, যে আর একটা পয়েন্ট হতে পারে যে ধরো কোনো একটা নত তল আছে,
নততল, একটা ইনক্লাইন প্লেন, অর্থাৎ ধরো এরকমভাবে একটা নততল আছে, এরকমভাবে একটা নততল আছে। সেই নততলটা ধরো প্রথমেই ধরো আলফা একটা অ্যাঙ্গেল করে আছে, কোনো একটা নততল আছে, ধরো এইরকম যদি গ্রাউন্ড হয় তাহলে এইভাবে একটা নততল আছে। এখান থেকে তুমি কোনো একটা বস্তুকে প্রজেক্ট করছো, ছুটছো, তাহলে কি হবে, সে এখানে গিয়ে পড়বে। বা এখান থেকেই তুমি কোনো একটা বস্তুকে ছুটছো, তাহলে সেইভাবে এসে পড়ছে। তো সেই মোশনগুলোকেও আমরা আস্তে আস্তে আলোচনা করব। টোটাল এইখানে মোটামুটি 3-4টে নিউমেরিক্যাল এবং সমস্ত টপিককে কভার করার জন্য 3-4টে ভিডিও হয়ে যাবে হয়তো। তো যাই হোক, তো আজকে আমরা জাস্ট সিম্পল প্রথমের দিকে কিছু ব্যাপারগুলো দেখি, যে ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেশন করা, টাইম অফ ফ্লাইট বের করা, রেঞ্জ বের করা, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বের করা, টোটাল এনার্জি এবং ভেলোসিটিটা বের করা। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ম্যাক্সিমাম হাইটটা কোন অ্যাক্সিস বরাবর রয়েছে? অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে। তাহলে ম্যাক্সিমাম হাইট বার করার জন্য আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে নিতে হবে। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ যেটা আমরা আগে দেখেছি, প্রাথমিক বেগ হচ্ছে ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। প্রাথমিক বেগ ওয়াই অক্ষ বরাবর আমি ম্যাক্সিমাম হাইটটা দেখতে চাইছি। তো দেখো আমরা উল্লম্ব গতির ক্ষেত্রে জাস্ট ফর্মুলাটা জানি, ম্যাক্সিমাম হাইটের এইচ ইকুয়াল টু কত হয়, ইউ স্কোয়ার বাই 2g হয়। অর্থাৎ ইউ বেগে যদি ছোড়া হয় তাহলে কত উপরে উঠবে, তুমি সঙ্গে সঙ্গে বলে দেবে ইউ স্কোয়ার বাই 2g বলে দেবে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যখন আমরা এই প্রাসের গতির ক্ষেত্রে ভাবছি, তার প্রাথমিক বেগ কত, ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। ঠিক আছে, তার ত্বরণ কত? ত্বরণটা তো আমি বলেই দিয়েছি যে এটা হচ্ছে সবসময় কত, -g। আচ্ছা, তার অন্তিম বেগ কত? অন্তিম বেগটা হচ্ছে যে ভি ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই অ্যাক্সিস বরাবর। দেখো ম্যাক্সিমাম হাইট যখন উঠেছে ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু বেগের কোনো কম্পোনেন্ট নেই, ওয়াই অ্যাক্সিস বরাবর নেই। তাহলে এখানে বেগের কম্পোনেন্ট নাই, অর্থাৎ এটা হচ্ছে 0। তাহলে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা আমরা জানি। অন্তিম বেগ কত? অন্তিম বেগ হচ্ছে এটা, বা এটাকে তুমি এক কাজ করো, ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিস বলে ওয়াই, এটা ওয়াই দিয়ে দাও, আর এসটাকে আমরা ধরছি এখানে এইচ ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে ভি ওয়াই কত? ভি ওয়াই হচ্ছে 0, অন্তিম বেগ কত? 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 2। ত্বরণ কত? ত্বরণ হচ্ছে -g। আর আমার দরকার কি? আমার দরকার হাইট, অর্থাৎ হাইটটা আমার দরকার। এইচটা হচ্ছে বা এসটা কত? এই ক্ষেত্রে আমার এসটা আমাকে বের করতে হবে, এইচ ম্যাক্সিমাম যেটা, সেটাই আমাকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখলাম, এইচ ম্যাক্সিমাম। অর্থাৎ তাহলে এটা কি হবে, দেখো 0 ইকুয়াল টু, তাহলে এটা বর্গ করলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2gh ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এদিকে যদি চলে আসে তাহলে 2gh ম্যাক্সিমাম ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বা এইচ ম্যাক্সিমাম ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা যখন আমরা উল্লম্বভাবে জাস্ট ছুঁড়েছিলাম তখন কত পেয়েছিলাম, ইউ স্কোয়ার বাই 2g। এক্ষেত্রে কত পেলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। বলতে গেলে উল্লম্বভাবে যখন কোনো একটা বস্তুকে আমরা ছুঁড়েছিলাম সেটা হচ্ছে এরই একটা স্পেশাল কেস। উল্লম্বভাবে ছোড়া মানে কি বলো তো? উল্লম্বভাবে ছোড়ার অর্থ হচ্ছে থিটার মান কত, 90 ডিগ্রি। তুমি এখানে থিটার মান 90 ডিগ্রি বসাও, কি পাবে দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 বাই 2g। সাইন 90 ভ্যালু কত, 1। তাহলে এটা কত হয়ে যাবে, ইউ স্কোয়ার ইন্টু 1 বাই 2g, তার মানে ইউ স্কোয়ার বাই 2g।
এটা একটা পার্টিকুলার কেস হয়ে গেল, যখন থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন u²/2g হচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হাইট আমরা বের করে রাখলাম। ম্যাক্সিমাম হাইটটা তাহলে আমরা একটু লিখে রাখি। ম্যাক্সিমাম হাইট বেরোলো এইচ ম্যাক্সিমাম কত বেরোলো, এইচ ম্যাক্সিমাম বেরোলো u²sin²θ/2g। এটা 1 নাম্বার বেরিয়ে গেল। নাম্বার 2 নাম্বার 2 হচ্ছে টাইম অফ ফ্লাইট আমরা বের করব। নাম্বার 2 হচ্ছে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে যে কতটা সময় ধরে সে ভাসমান অবস্থায় আছে, বস্তুটা কতটা সময় ধরে, বা এখান থেকে এখানে যেতে তার কত সময় লেগেছে। তো এটা আমরা দুটোভাবে ক্যালকুলেশন করতে পারি। একভাবে ক্যালকুলেশন করতে পারি যে এখান থেকে এখানে পৌঁছাতে তার কত সময় লেগেছে, বস্তুটা এখান থেকে এখানে, তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই আমি টোটাল টাইমটা পেয়ে যাব। কারণ হচ্ছে এখান থেকে এখানে পৌঁছাতে যা সময় লাগে, এখান থেকে এখানে নিচে নামতে অর্থাৎ গ্রাউন্ডকে হিট করতে ঠিক একই সময় লাগবে। তাহলে আমরা এই একটা টাইম বার করলে তাকে 2 দিয়ে গুণ করলেও পেয়ে যাব। আর একটা অন্যভাবেও করা যায়, সেটা আমি একটু পরে বলছি। তাহলে প্রথমে আমি টাইমটাকে বের করার জন্য কি করলাম, যে আমি এখানেও দেখো ওয়াই অ্যাক্সিস বরাবরই হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবরই হচ্ছে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এগেন ওয়াই অ্যাক্সিস বরাবর তার প্রাথমিক বেগ কত, ইউ ওয়াই ইকুয়াল টু কত, প্রাথমিক বেগ দেখো ইউ সাইন থিটা। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে -g। অন্তিম বেগ কত, ভি ওয়াই কত, ভি ওয়াই ইকুয়াল টু 0। আর সময় কত, যেটা আমরা বের করতে চাইছি, টিটাকে আমরা বের করতে চাইছি যে এখান থেকে এখানে পৌঁছাতে কত সময় লাগছে। ধরো এটাকে তুমি নাম দিয়ে দাও এ, এটাকে বি নাম দাও, এটাকে সি নাম দাও। মানে এখানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এ থেকে বিকে ভাবছি, এ থেকে বিতে যাওয়ার কথা ভাবছি। তা সময়টাকে আমি ধরে নিলাম টি লেট। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভি কত, অন্তিম বেগ কত, এটা হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ হচ্ছে 0। প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা, প্লাস ত্বরণ কত, ত্বরণ হচ্ছে -g ইন্টু সময় হচ্ছে টি। তাহলে জিটি ইকুয়াল টু কত, ইউ সাইন থিটা। তাহলে টি ইকুয়াল টু কত, ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি। অর্থাৎ এখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগে ইউ সাইন থিটা বাই জি। তাহলে এখান থেকে এখানে নামতেও সময় লাগবে কত, ইউ সাইন থিটা বাই জি। অর্থাৎ টোটাল টাইম লাগবে টি ইকুয়াল টু 2 ইন্টু টি, তার মানে 2 ইউ সাইন থিটা বাই জি। অর্থাৎ টোটাল টাইম অফ ফ্লাইটের যে সময় সেটা হচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি। তাহলে টাইম অফ ফ্লাইট কত পেলাম, 2 ইউ সাইন থিটা বাই জি। দেখবে আমরা এটাও উলম্ব গতির ক্ষেত্রে করেছি যে ইউ বেগে যদি তুমি ছোড়ো তাহলে এখান থেকে এখানে ফিরে আসতে তার টোটাল কত টাইম লাগে সেটা আমরা দেখেছিলাম 2 ইউ বাই জি। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে তো করলাম, টাইম অফ ফ্লাইট এভাবে তো আমরা বের করলাম। আর একটাভাবেও এটাকে বের করা যায়। কিভাবে বের করা যায়, আমি যদি এ থেকে সি এর মোশনটাকে কল্পনা করি, এ থেকে সি এর মোশনটাকে, তাহলে দেখি কি হচ্ছে। এ থেকে সিতে বস্তুটা এ থেকে সিতে যাচ্ছে আমি ধরে নিলাম। তাহলে তার প্রাথমিক বেগ আবার কত, প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা। ত্বরণ কত, -g। এখানে অন্তিম বেগের ব্যাপার আসবে না, কারণ বি পয়েন্টের কথা আমি বলছি না, আমি সি পয়েন্টের কথা বলছি। তাহলে অন্তিম বেগের আমার লাগবে না। সময় কত, এই ক্ষেত্রে যে টাইমটা লাগবে সেই টাইমটাকে আমি তো ধরে নিচ্ছি ক্যাপিটাল টি, কারণ ক্যাপিটাল টি মানে তো টাইম অফ ফ্লাইট, মানে এখান থেকে এখানে আসতে যে সময় লাগে। ঠিক আছে, আর এক্ষেত্রে আমাকে একটা কথা বলো যে এক্স ওয়াই অক্ষ বরাবর তার সরণ কত, এ থেকে সি বিন্দুতে এলে ওয়াই অক্ষ বরাবর সরণ কত, সরণ কত, সরণ অবশ্যই 0, কারণ এই এক্স অ্যাক্সিসের উপর সব জায়গার জন্য ওয়াই ইকুয়াল টু 0, ওয়াইয়ের ভ্যালু নেই। কারণ এখান থেকে এখানে পড়েছে তার মানে ওয়াই অ্যাক্সিসেই তো আছে, এই সরি এক্স অ্যাক্সিসেই আছে, তাহলে এক্স অ্যাক্সিসে তার সরণ কত, সরণ অটোমেটিক্যালি সরণটা হচ্ছে কত, 0। তাহলে এই ক্ষেত্রে যদি আমি
একটা ফর্মুলা ইউজ করি, সেই ফর্মুলাটা হচ্ছে, যেগুলো সবই তোমরা ফর্মুলাগুলো জানো, সেজন্য আমি ফর্মুলাগুলো সম্বন্ধে বেশি কিছু বলছি না। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এস কত? এস হচ্ছে 0। প্রাথমিক বেগ, ইউকে বলা হয় প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ কত? ইউ সাইন থিটা। সময় কত? সময়কে তো ক্যাপিটাল টি ধরেছি, প্লাস হাফ অফ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে এ দুটোকে এদিকে নিয়ে আসি, তাহলে হাফ অফ জি টি স্কোয়ার এদিকে এলো, মাইনাস হয়ে যাবে ইউ সাইন থিটা টি ইকুয়াল টু কত? 0। তাহলে টি এখানে কমন নাও তুমি, টি কমন নিলে কি পাবে? হাফ অফ জিটি মাইনাস ইউ সাইন থিটা ইকুয়াল টু 0। টি তাহলে আইদার টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 মানে এখানেই আছে কণাটা, স্মরণ শূন্য, তখনও স্মরণ শূন্য, জাস্ট আমি যখন প্রজেক্ট করতে শুরু করেছি সেই মুমেন্টে। আর একটা কী হচ্ছে? হাফ অফ জিটি মাইনাস ইউ সাইন থিটা ইকুয়াল টু কত? 0। তাহলে হাফ অফ জিটি ইকুয়াল টু ইউ সাইন থিটা, তাহলে টি ইকুয়াল টু কত হলো? 2u সাইন থিটা বাই জি। এটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইটকে আমরা এভাবেও বের করতে পারি। তাহলে টাইম অফ ফ্লাইটও আমার চলে এলো কত? 2u সাইন থিটা বাই জি। ঠিক আছে, এবার আমরা 3 নাম্বার পয়েন্ট, এর রেঞ্জ বের করব। রেঞ্জটা কোন অ্যাক্সিস বরাবর? রেঞ্জটা দেখেই বুঝতে পারছো, রেঞ্জটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। রেঞ্জ মানে হচ্ছে ম্যাক্সিমাম কত দূরে গিয়ে সে পড়লো, তার মানে এসি ডিস্টেন্সটাকে তোমাকে বের করতে হবে, এ থেকে সি এর ডিস্টেন্সটাকে তোমাকে বের করতে হবে, যেটাকে আমরা বলি রেঞ্জ। তাহলে এটা এক্স অ্যাক্সিসকে ভাবতে হবে আমাকে, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এক্স অক্ষ বরাবর তার প্রাথমিক বেগ কত? ইউএক্স কত? ইউ কস থিটা। এক্স কত? নেই। কতটা সরণ চাইছি আমি, তাহলে এস এক্স কত, যেটাকে রেঞ্জ বলে, এস এক্স মানে এ থেকে সি অবধি, সেটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা টাইমটা কত? এখানে টাইম কত? টাইম এ থেকে সিতে যাওয়ার টাইম কত? এই ক্যাপিটাল টিটা অবশ্যই, কারণ এই ক্যাপিটাল টি পথটা তো ক্যাপিটাল টি টাইমেই তো এ থেকে সিতে গেছে এইভাবে। তাহলে এইখানে ক্যাপিটাল টি, সে ক্যাপিটাল টি এর ভ্যালু কত? 2u সাইন থিটা বাই জি। তাহলে ফর্মুলা যদি আমরা ইউজ করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখন কখন কোন ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা তোমরা যত ক্যালকুলেশন, যত প্র্যাকটিস করবে, তত তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কখন কোন ফর্মুলাটাকে ইউজ করব। একবার কখনো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ব্যবহার করছি, মানে আমাদের চাহিদা অনুযায়ী সেটাকে বের করতে হবে, যে আমার ধরতে হবে যে আমরা কখন কোন ইকুয়েশনটাকে ব্যবহার করব। তো এস কত হচ্ছে? এস হচ্ছে রেঞ্জ, এস হচ্ছে তার রেঞ্জ, সেটা হচ্ছে ক্যাপিটাল আর ধরলাম। ইউ কত? ইউ হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি এর ভ্যালু কত? 2u সাইন থিটা বাই জি, প্লাস দেখো ত্বরণ কত? ত্বরণ 0। তাহলে হাফ অফ, যে এটা 0 হয়ে গেছে তার মানে বাকিটা লেখার কোনো মানে নেই, তার মানে এটা হচ্ছে 0 হয়ে গেল। তাহলে রেঞ্জ কত পেলাম? যদি এখান থেকে ইউ ইউ গুণ করলে কত হবে? ইউ স্কোয়ার হয়ে যাবে। কি পড়ে থাকছে? 2 সাইন থিটা কস থিটা বাই জি সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা কস থিটাকে কী বলা হয়? সাইন অফ 2 থিটা। এটা ত্রিকোণমিতিতে তোমরা পড়েছো, সাইন অফ 2 থিটা বাই জি। তাহলে রেঞ্জ কত পেলে তুমি? রেঞ্জ পেলে আর ইকুয়াল টু তুমি পেলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, অর্থাৎ রেঞ্জ পেলে তুমি আর ইকুয়াল টু
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বাই জি।